হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা। বন্ধুগণ, মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সব সমস্যার সমাধান মিলবে বলে জানান বিশেষজ্ঞরা। গীতায় মোট 700টি শ্লোক রয়েছে। আজকের এপিসোডে আমরা জানব যে গীতার টোটাল 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ের সারাংশ কী, এবং সাথে সাথে জেনে নেব কোন অধ্যায়ে কোন যোগ রয়েছে এবং কোন অধ্যায়ে কয়টি শ্লোক রয়েছে। তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন, যে এখনও যদি আমাদের জানা অজানার সদস্য না হয়ে থাকেন অথবা আজ যদি প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাতে করে প্রত্যেকটি ইম্পর্টেন্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুগণ, সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এতে জীবনের সার নিহিত রয়েছে। আবার দ্বাপর যুগে কৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় এই গীতার মধ্যে। অর্জুন ও কৃষ্ণ সংবাদ গীতায় স্থান পেয়েছে। গীতায় জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, একেশ্বরবাদ ইত্যাদির আলোচনা করা হয়েছে। ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় এই গীতা। এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে। গীতাতে 18টি অধ্যায় রয়েছে, যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পাওয়া যায়। তাহলে একটি করে অধ্যায়ের কথা শোনা যায়। প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে জানাবো কতগুলি শ্লোক আছে এবং এটি কোন যোগের মধ্যে পড়ে। প্রথম অধ্যায়। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এতে মোট 46টি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে। অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না। তারপর কৃষ্ণ তাকে কিভাবে সম্মত করান তা এই অধ্যায়ে বর্ণিত আছে। বন্ধুগণ, দ্বিতীয় অধ্যায়ে আছে সংখ্যাযোগ। গীতার দ্বিতীয় অধ্যায়ে সংখ্যাযোগের কথা বর্ণনা করা আছে। এতে মোট 72টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ এবং বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দান করেন। এই অধ্যায় বাস্তবে গীতার সারাংশ। তৃতীয় অধ্যায়। কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে। এতে মোট 43টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করেই ব্যক্তিকে কর্ম করা উচিত। চতুর্থ অধ্যায়। জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু। এই অধ্যায়ের মধ্যে 42টি শ্লোক রয়েছে। এখানে অর্থাৎ এই অধ্যায়ে অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম্য অনেক বেশি। এরপর আসি পঞ্চম অধ্যায়। কর্ম সন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায়। এতে 29টি শ্লোক রয়েছে। এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুইয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ। তখন কৃষ্ণ জানান যে দুটোই লক্ষ্য একই, কিন্তু তবুও কর্মযোগই উৎকৃষ্ট। এরপর আসছি ষষ্ঠ অধ্যায়। আত্মসংযম যোগ। গীতার ষষ্ঠ পাঠের অধ্যায়। এই অধ্যায়ে 47টি শ্লোকের বর্ণনা করা হয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান। মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান কৃষ্ণ। বন্ধুগণ, আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর কমেন্টস বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এরপর আসবো সপ্তম অধ্যায়। জ্ঞান বিজ্ঞান যোগ। গীতার এই অধ্যায়
স্থান পেয়েছে জ্ঞান বিজ্ঞান যোগ। বন্ধুগণ, এখানে 30টি শ্লোকের কথা বলা হয়েছে। এই অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক ঊর্জা মায়া সম্পর্কে উপদেশ দেন। এরপর আসবো অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। গীতার এই অধ্যায়ের বিষয়বস্তুই হল অক্ষর ব্রহ্মযোগ। এতে রয়েছে 28টি শ্লোক। গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল রয়েছে। এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা, আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে। এরপর আসবো নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। গীতার নবম অধ্যায়ে যেখানে 34টি শ্লোক রয়েছে, সেখানে বলা হয়েছে রাজবিদ্যা রাজগুহ্য যোগের কথা। কৃষ্ণের অভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যাপ্ত করে, তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয়। এরপর আসবো দশম অধ্যায়, বিভূতি যোগ। গীতার দশম অধ্যায় এ স্থান পেয়েছে এবং এখানে 42টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত হয়। এরপর আসবো একাদশ অধ্যায়, বিশ্বস্বরূপ দর্শন যোগ। গীতার একাদশ অধ্যায়ে বিষয়বস্তুই হল বিশ্বস্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে 55টি শ্লোক রয়েছে। আর এই অধ্যায়ে অর্জুনের নিবেদনে শ্রীকৃষ্ণ ভগবান বিশ্বরূপ ধারণ করে অর্জুনের সামনে প্রকট হয়েছিলেন। এরপর আসবো দ্বাদশ অধ্যায়, 20টি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায়ে বর্ণিত রয়েছে। ভক্তি মার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান শ্রীকৃষ্ণ ভগবান। এর পাশাপাশি অর্জুনকে ভক্তি যোগের বর্ণনাও দান করেন। তারপর আসবো ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। গীতা ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত রয়েছে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এতে মোট 35টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ে কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন। পাশাপাশি সত্য, রজ ও তম গুণ দ্বারা উৎকৃষ্ট যোনিতে জন্ম নেয়ার উপায়ও জানান। এরপর আসবো চতুর্দশ অধ্যায়, 27টি শ্লোকের সাহায্যে গণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে বর্ণিত। এতে শ্রীকৃষ্ণ ভগবান সত্য, রজ ও তম গুণ ও মানুষের উত্তম, মধ্যম, অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন। অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফলের ব্যাপারেও জানিয়েছেন। এরপর আসবো পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। গীতার পঞ্চদশ অধ্যায়ে বর্ণিত আছে পুরুষোত্তম যোগ। এতে মোট 20টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজন করেন এবং অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন। পুরুষোত্তম যোগে বলা হয়েছে। এরপর আসবো ষোড়শ অধ্যায় অর্থাৎ 16তম অধ্যায়, দৈবাসুর সং পদ্যবিভাগ যোগ। অর্থাৎ গীতার 16 নম্বর অধ্যায়ে আছে দৈবাসুর সং পদ্যবিভাগ যোগ। আর এই অধ্যায়ে টোটাল 24টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন। এরপর আসবো সপ্তদশ অধ্যায় অর্থাৎ 17তম অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্থাৎ গীতার 17তম অধ্যায়ে আছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। আর এই অধ্যায়ে আছে 28টি শ্লোক। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান স্বাস্থ্যবিধির জ্ঞান না থাকলেও
অন্য কোনো কারণে স্বাস্থ্যবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ পূজা ইত্যাদি শুভ কর্ম শ্রদ্ধা ভরে করে থাকেন, তাদের পরিস্থিতি কেমন হয়। এরপর আসবো লাস্ট অষ্টাদশ অধ্যায় অর্থাৎ 18তম অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে মোক্ষ অর্থাৎ মোক্ষ সন্ন্যাস যোগ এর কথা বলা হয়েছে। আর এই অধ্যায়ের মধ্যে টোটাল 78টি শ্লোক রয়েছে। এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম। এতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নাশ অর্থাৎ জ্ঞান যোগ ও ত্যাগ অর্থাৎ ফলাসক্ত রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন এবং শ্রীকৃষ্ণ ভগবান তা প্রাণ করেন। তাহলে বন্ধুগণ, আজকের এই এপিসোডের মধ্যে যে গীতার 18টি অধ্যায়ের কথা বলা হলো এবং তার মধ্যে কোন অধ্যায়ে কোন যোগের কথা বর্ণিত আছে সেটার ব্যাপারে বলা হলো এবং কোন অধ্যায়ে কয়টি শ্লোক আছে তার কথা বলা হলো। আর এই যে 700টি শ্লোক টোটাল এই 18টি অধ্যায়ের মধ্যেই বর্ণিত আছে। আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ পাওয়ার জন্য কমেন্টস বক্সে অবশ্যই 3 বার লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।